5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, সনাতন ধর্মীয়দের সমাবেশ। তবে জাতি ধর্মের গণ্ডি কিন্তু ভেঙে দিয়েছে ব্রিগেডের আজকের এই সমাবেশ। কেন? কারণ শুধু হিন্দু নন, অংশ নিচ্ছেন আজকে এই সমাবেশে সংখ্যালঘুরাও। অনেক মুসলমান ভাই সেখানে যাবে। কথা বলা হয়েছে, মানুষের শান্তির কথা বলা হয়েছে, মানুষের মুক্তির কথা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, জৈন নির্বিশেষে যে দেশে থাকে, ভারতবর্ষের দেশে থাকে, এই দেশে সব জিনিস এক বরাবর। সর্বধর্ম সমন্বয়ের কথা মাথায় রেখে আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সংখ্যালঘুরাও। আজ যখন মহড়া চলছিল তখন সংখ্যালঘু ভাই বোনেরা তারা আজকে এই মূল মঞ্চে উপস্থিত ছিলেন। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহড়ায় হাজির সংখ্যালঘু প্রতিনিধিরা। রবিবার ধর্মীয় ভাই বন্ধুদের যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তারাও। মুসলমান ভাইদেরও অনেককে নিমন্ত্রণ করেছে। কালকে অনেক মুসলমান ভাই সেখানে যাবে। এই গীতা পাঠ নিয়ে কোনো আমাদের মুসলমান ভাইদের কোনো ধর্মের প্রতি কোনো প্রবলেম নাই, কোনো আঘাত নেই। আমরা যতটা পারবো সনাতনী হিন্দু ভাইদের সহযোগিতা করব। গীতা পাঠকে কেন্দ্র করে সম্প্রীতির ছবি তৈরি হচ্ছে কলকাতা ময়দানে। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 5000 বছর পুরনো গীতা। তার শ্লোকে শান্তি এবং বিশ্বের মুক্তি খুঁজে পাচ্ছেন ইসলাম ধর্মাবলম্বীরা। এক অভূতপূর্ব অনুভূতি। 700 শ্লোক, 18 অধ্যায়, সমন্বিত ধর্ম জ্ঞান সমৃদ্ধ সঙ্গীত এই গীতা, শ্রীমৎ ভগবত গীতা। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, জৈন নির্বিশেষে যারা মানুষ গোটা বিশ্বের এখন অশান্ত, কোনো শান্তি নেই, তাদের মুক্তির জন্য, তাদের জন্য। শনিবার আর 5 জনের মতো ময়দানে গীতা পাঠের মহড়ায় হাজির ছিলেন শাহ আলম। কি বলছেন তিনি? আমার হাতে গীতা আছে, তো আমার হাতে কোরআন भी থাকে। কেন? আমি যে দেশে থাকে, ভারতবর্ষের দেশে থাকি, এই দেশে সব জিনিস এক বরাবর। ধর্মিক জিনিস, কিন্তু এটা সম্মানের জিনিস আছে, সম্মান করার আছে আমাদের উচিত। আমি এটা পড়তে পারি না, কিন্তু আমার সম্মান করার উচিত আছে। সেই কারণে গীতা পাঠে আমরা থাকবো। গীতা সকলের, সকলকে আপন করে সনাতন ধর্ম। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে সংখ্যালঘুদের হাজিরা কি তারই প্রমাণ? আমাদের গীতায় কোনো জায়গায় লেখা নেই কোনো একমাত্র সনাতন হিন্দুরাই করবে, এটা কোথাও গীতায় লেখা নেই। মসজিদ, টিপু সুলতান মসজিদ, খিদিরগড় হেস্টিন মসজিদ, সব মসজিদে গিয়ে আমি নিমন্ত্রণ করে এসেছি। ওনারা এমন সাড়া দিয়েছে, বাবা আমাদের অচুত করে রেখে দিয়েছে। আমাদের সাথে তোমাদের মিলতে হবে, তুমি যেভাবে মিলতে এসছো এইটাই আমার বাংলায় দেখাবো যে আমরা মানুষের ভিতরে এক আছি। গীতা পাঠে যোগদানের জন্য আমন্ত্রণ পত্র গিয়েছে মসজিদেও। শনিবারে হাজির হয়েছিলেন অনেকে। বাংলায় এই চিত্র দেখে কি ভয় পাচ্ছে তৃণমূল? ভোটে জিততে তাদের ভেদাভেদের তাসও কি মাঠে মারা গেল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।